আসসালামু আলাইকুম, বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। আজকে পনির টিক্কা রেসিপি শেয়ার করে আমরা দেখতে থাকুন। প্রথমে একটা বোল নিয়েছি, ওর মধ্যে দই দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন, বিট নুন, সমস্ত মশলা, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, তন্দুরি মশলা, সমস্ত সব মশলা দিয়ে ভালো করে মেখে নিলাম। ওর মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার মধ্যে। যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন নতুনরা, তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার এই রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। কমেন্টে জানাবেন আমার এই রেসিপি কেমন হয়েছে। ভালো করে এই পনির দিয়ে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নেব। ইউটিউব যারা দেখছেন তারা পেজটা ফলো করে আমার পাশে থাকবে। কসুরি মেথি দিতে ভুলে গেছিলাম, এই দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এবার টিক্কাগুলো কাঠিতে এক এক করে গেঁথে নেবো। একটা করে পনির দেবো, পেঁয়াজ দেবো, তারপরে ক্যাপসিকাম, এভাবে মানে একটা একটা করে দিয়ে সমস্ত টিক্কাগুলো তৈরি করে নিতে হবে। আমার মতো এইভাবে পনির টিক্কা যেভাবে আমি করি এইভাবে আপনারা করে দেখবেন। একটা তৈরি হয়ে গেছে, দেখুন। এভাবে করে দেখবেন, অবশ্যই ভালো হবে। ভালো হলে অবশ্যই লাইক একটা করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা তৈরি হয়েছে, আবার আপনারা আবার একটা তৈরি করে দেখাচ্ছি। একটা পনির দিলাম, পেঁয়াজ দিলাম, আবার একটা পনির দিলাম, টমেটো, গ্যাসে প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে তেল গরম করে নেব। তেল গরম হয়ে যায়, টিক্কাগুলো দিয়ে দেবো। এক এক করে টিক্কাগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ওই ফ্যান ছোটো বলে হচ্ছিল না, গ্রিল প্যানটা বের করে আবার গ্রিল প্যানে তৈরি করে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এই যে দেখছেন তো কতটা সুন্দর হয়েছে। একটাই আপনারা গ্রিল প্যানেও করতে পারেন, এইভাবেও করতে পারেন। এইভাবে করে নেবেন। এই যে যেভাবে আমি করছি আপনারা এইভাবেও করে দেখবেন। ভালো হবে আপনাদের ঘরে। এবার পরিবেশন করে দেখাবো, দেখতে থাকুন। কতটা সুন্দর কালার এসছে বন্ধুরা, দেখুন। দেখছেন তো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, লাইক করতে ভুলবেন আর কমেন্ট করতে ভুলবেন না। দেখছেন তো কতটা ভালো লাগছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে।